সম্প্রতি ভিপি নূরের মতো জনমত সৃষ্টি করতে সক্ষম নেতার ওপর যে মর্মান্তিক হামলার ঘটনা ঘটেছে তা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন আক্রমণ নয়, বরং এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আবারও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নূরের মতো জনপ্রিয় ও তরুণ প্রজন্মের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে টার্গেট করা মূলত একটি পরিকল্পিত পদক্ষেপ। এর মাধ্যমে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণকে ভয় দেখানো এবং জনমতের জাগরণকে স্তব্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত তাদের উদ্দেশ্য কেবল নূরকে ক্ষতিগ্রস্ত করা নয়, বরং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করা। অনেকের মতে এর সঙ্গে যুক্ত থাকতে পারে ক্ষমতার রাজনীতির দিক থেকে সুবিধাভোগী একটি গোষ্ঠী, যারা পরিবেশ তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। যদি এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, যেমন নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতকরণ, তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ অঘটন ঘটতে পারে। রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক হামলা বেড়ে গেলে সাধারণ মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও হতাশা বাড়বে। এর ফলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এখনই যদি ন্যায় বিচার ও স্বচ্ছতার মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা না হয়, তবে এটি একটি দৃষ্টান্ত তৈরি করবে যা ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতার মাত্রা বহুগুণ বাড়িয়ে তুলবে। ভিপি নূরের ওপর হামলা শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এর মাধ্যমে দেশের গণতন্ত্র ও তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার ওপর আঘাত হানা হয়েছে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি, অন্যথায় সামনে আরও ভয়ঙ্কর অস্থিতিশীলতা জাতিকে গ্রাস করতে পারে। ভিপি নূরের ওপর হামলা ও সেনাপ্রধানের ক্ষমতার অপব্যবহার ষড়যন্ত্রের ছায়া আরও ঘনীভূত। সম্প্রতি ভিপি নূরের ওপর ঘটে যাওয়া নৃশংস হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং এর পেছনে ক্ষমতার অপব্যবহার এবং অদৃশ্য শক্তির প্রভাবও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী প্রধান ওয়াকার্সের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এ ঘটনার আলোচনাকে আরও তীব্র করেছে। বিশ্লেষকরা মনে করছেন যেসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপটে জনমত দমন করে আসছে, তাদের স্বার্থ রক্ষার জন্যই নূরের মতো জনমুখী নেতৃত্বকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। সেনাপ্রধান ওয়াকার্সের নাম এখানে উঠে আসছে মূলত তার প্রভাব ও ক্ষমতার সীমাহীন ব্যবহারকে কেন্দ্র করে। বিরোধী মতকে স্তব্ধ করা, রাজনৈতিক অঙ্গনে তরুণদের অংশগ্রহণ কমিয়ে দেওয়া এবং জাতীয় রাজনীতিকে একদলীয় কাঠামোয় আবদ্ধ করার প্রয়াসই এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হতে পারে। অভিযোগ রয়েছে ওয়াকার্স ও তার ঘনিষ্ঠ মহল বহুদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী কণ্ঠ দমনে সক্রিয়। নূরের ওপর হামলাকে সেই প্রক্রিয়ারই একটি পরিণতি হিসেবে দেখা হচ্ছে। এতে শুধু রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হবে না, বরং সাধারণ মানুষের মধ্যে ভয় এবং অবিশ্বাস আরও বাড়বে। মানবাধিকার সংস্থাগুলো বলছে